জান্নাতি মৃত্যুর আলামত হচ্ছে ৬টি। এই ৬টি আলামত যদি কারো মধ্যে পাওয়া যায়, এই ৬টি আলামত যদি কারো মধ্যে দেখা যায়, তাহলে বুঝে নেবেন ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি সরাসরি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তামিম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনমুতুফু বিশহাদা, মরার আগে কেউ যদি আওয়াজ করে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এজন্য নবীজি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন মুমূর্ষু রোগীর কাছে যাবা তখন বারবার কালেমা তালকিন দেবা। এজন্য আমার ভাইরা, জান্নাতি মৃত্যুর ১ নম্বর আলামত হচ্ছে যেই ব্যক্তির জীবনের কথাটা শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যেই ব্যক্তির কালেমা নসিব হবে ওই ব্যক্তির সাধারণ কোনো মৃত্যু নয়, ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যায়। জান্নাতি মৃত্যুর ২য় নম্বর আলামত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল মাউতু ইয়ামুতু বিআরাকিল জাবিন, যেই ব্যক্তির মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যাবে। মৃত্যুর সময় কারো যদি কপাল ঘেমে যায়, বুঝে নিবেন তার সাধারণ কোনো মৃত্যু হয় নাই, ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে। এই জন্য নিকট আত্মীয় আমাদের যদি কারো মারা যায়, আত্মীয় স্বজন মারা গেছে, বাবা মা মারা গেছে, তাহলে তার কপালে হাত বুলিয়ে দেখবেন তার কপালটা ঘেমে গেছে কিনা। যদি কপাল ঘেমে যায়, বুঝে নিবেন তার মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু হয় না, তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতি মৃত্যুর ৩য় নম্বর আলামত, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতুল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহুল ফিতনাতুল কবর, নবীজি বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে মৃত্যু হবে আও লাইলাতুল জুমআ, অথবা জুমার রাত্রিতে যদি বান্দা মৃত্যু হয়, ওই ব্যক্তির সাধারণ কোনো মৃত্যু নয়। আল্লাহ নবী বলেছেন ইল্লা ওয়াকাহুল্লাহুল ফিতনাতুল কবর, নবীজি বলেছেন ওই ব্যক্তির